এবার ভলিউমের যেটা সবচেয়ে বড় মিসকনসেপশন সেটা আমরা বুঝবো। তো অনেকেই ভাবে যে গ্রিন ক্যান্ডেল মানে ওই স্টকে মেবি বায়ার্সরা বেশি অ্যাক্টিভ, বায়ার্সরা বেশি আছে, এই জন্য ভলিউম গ্রিন তৈরি হচ্ছে। আর সেম ভাবে যখন রেড ক্যান্ডেল তৈরি হয়, ভলিউমে রেড বার দেখতে পাচ্ছ, তখন তারা এটা ভাবে মেবি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তার মানে সেলার্সরা এখানে নাম্বারে বেশি আছে, এই জন্য রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। আগে এটা ভেবে বলো, এটা কি কখনো পসিবল কোনো একটা চার্টে বায়ার বেশি আছে সেলার কম আছে, বা সেলার বেশি আছে বায়ার কম আছে? যদি তোমাকে কেউ বিক্রি নাই করে, তুমি কি কোনো জিনিস কিনতে পারবে? সাপোজ তোমার বাড়ির পাশে একটা দোকান আছে, আর ওই দোকানে একটা পার্টিকুলার চকলেট বিক্রি হয়, সেই চকলেটটা বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। এবার আজকে যদি ওর কাছে ওই চকলেটটা নাই থাকে, ও যদি বিক্রি নাই করতে পারছে, কেন কি ওর কাছে নেই, তুমি যদি যাও, তুমি কি চাইলে সেই জিনিসটা কিনতে পারবে? স্টক মার্কেটেও সেম জিনিস হয়। সেলাররা যদি বিক্রি না করে, বায়াররা কখনোই জিনিসটা কিনতে পারবে না। তো বায়ার বেশি সেলার কম, এটা কখনোই পসিবল হয় না। সবসময় বাই অ্যান্ড সেল একসাথে হয়। বায়ার যদি কিনতে চায়, সেলারকে বিক্রি করতে হবে, আর সেলার যদি বিক্রি করতে চায়, তখন বায়ারকে কিনতে হবে, তখনই এই প্রসেসটা কমপ্লিট হবে। তো এই যে মিসকনসেপশন, যে লোকে বলে যে মেবি গ্রিন ক্যান্ডেল মানে বায়ার্স বেশি রয়েছে, এটা কখনোই পসিবল না। স্টক মার্কেটে বাই এবং সেল দুটো ইকুয়াল একই টাইমে হলে তখনই জিনিসটা কমপ্লিট হবে।